প্রতিবন্ধ করে না, সত্তা কাজ শেষ করে আর সে আজিমে পৌঁছে যাবেন। তোমাদের হৃদয়ে বলে রাখা, সঞ্চিত রাখা, গচ্ছিত রাখা হৃদয়ের জন্য যে তাকওয়া, সেই তাকওয়াটি আমি আল্লাহর কাছে পৌঁছে যাবে। এজন্য তাকওয়ার বিষয়টি সকলকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। তাকওয়া ছাড়া গ্রহণযোগ্য নয়। তাকওয়া অর্জন করতে পারবেন না, রমজানের গিয়েছে শুধু লাগিয়ে থাকা হবে। তাকওয়া অর্জন করতে পারবেন না, 1 লাখ টাকার পশু কোরবানি দেবেন, শুধু বসে খাওয়াই হবে। এই যে ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর বা মাকবুল হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়া করে সাহাবাদেরকে বলেন, ইন্নী আ'লামু আয়াতান মিনাল কুরআনিল কারীম ওয়ান নাসু ইয়াতাফাক্কাহুন। কুরআনুল কারীমের এমন একটি আয়াত আমি জানি, যে আয়াতটির উপরে আমল করলে সারা পৃথিবীর সমস্ত মানুষ, একটা আয়াতের উপর আমল করলে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সে আয়াতটিকে আমাদের বলবেন। ওদিন ভারত পাবেন তিনি, যার কাছে অভিমান হচ্ছে, তিনি বলা দিচ্ছেন কোরআনের একটি আয়াত। সাহাবারা ইউনিভার্সিটি মধ্যে জবাব দিয়ে বলেন, হ্যাঁ, সুতরাং কোরআনের সে আয়াত, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। সেক্ষেত্রে আল্লাহ ফিরে তাকওয়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মুসিবত, দুঃখ, কষ্টকে মুক্ত করে দিয়ে আল্লাহ তার জীবনকে সহজ করে দিবেন। এমন ভালো লাগে, প্রশ্ন অল্প লাগে, যারা লাগে তার রিজিকের বন্দোবস্ত সে আড়াই করতে পারে। রিজিক মানে 3 বেলা খাবার শুরু হয়, সুস্থতা, সন্তানাদি, স্ত্রী পুত্র, পরিবার পরিজন, সকল লাভের জন্য সুযোগ যা সবকিছু নীতিবাহিত করবো। আর এরপরে দেখুন আল্লাহ কি বলেছেন, সামর্থ্য নাই এমন অবস্থাতেও যদি করে যাও, শুনে রাখো, যে ব্যক্তি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, সে আল্লাহ তো তার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। সূরা আল-মুজাদালা হাদিস পৃষ্ঠা আয়াতের পরিষ্কার ব্যাখ্যা বলেন, কি চমৎকার ভাবে বলেন, লাউ তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর। সত্যি সত্যি যদি তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, আল্লাহর পরিচয় ফিরে থাকতে পারো, আল্লাহর সিদ্ধান্তের সাথে বাস্তবায়িত করে দিতে পারো, হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে তেমনি ভাবে রিজিকের বন্দোবস্ত করে দেবেন, কামা ইয়ারযুকুত তাইর, যেমনি ভাবে পাখিদের রিজিকের বন্দোবস্ত আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আসলে ব্যাখ্যা করে বললেন, সকালবেলায় এই পাখিগুলো খালি পেটে বের হয়ে যায়, কোন রকমের গম্ভীর সঞ্চয় নাই, গচ্ছিত নাই, ব্র্যান্ডের নাই, টিমের নাই, কিচ্ছু নাই। আকাশ শুরু বেড়ায়, সন্ধ্যাবেলা নিজের গিটে এসে পেট করে এসে শান্তিতে ঘুমায় যায়। এই বন্দোবস্ত যে আল্লাহ বলতো, সে আল্লাহ এখন আছেন কি নাই? সে আল্লাহ ব্যবস্থা করে দেবেন। এই জ্ঞানকে ওয়াদা, এই কমিটমেন্ট, অঙ্গীকার দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ঈদুল আজহার দিন আজকে সারা বাংলাদেশে, সারা মুসলিম বিশ্বে যেখানে ঈদ হচ্ছে, নতুন বান্ধবী করে 3 দিন ধরে চমৎকার পরিবেশে সবাই চলছে, শুরু চলছে। এটা ইসলামের শিয়ার, আলহামদুলিল্লাহ, আপত্তি নাই। কিন্তু ফজরের সালাত ফরজ ছিল। এই ফজরের সালাত ঘুমায় আসে আমি ঈদুল আজহা, ঈদুল ফিতরে আসলাম, নিজের কাছে, নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করে জবাবটা পেয়ে যাবে যে আসলে আল্লাহর সিদ্ধান্তের সামনে বসতে পরিণত করে দিয়েছি কিনা। মুমিন মুত্তাকির জন্য এই কাজ কখনো সেগুলিও নয়। যাই হোক, আজকের দিন চট্টগ্রাম আনন্দের সেই সাথে কোরবানির পশু কি করবে সেটা আল্লাহ বলে দিয়েছেন, তোমরা নিজেরা খাও। আপ্যায়ন করে খাওয়াই বা ইসুল, যারা পাত্রী চায়, ফাতি অভাবী, নিঃস্ব, দরিদ্রের ভিতর থেকে যারা চায় তাদেরকে দাও, নিজেরা খাও। এমন অখণ্ড ব্যক্তিকে দাও যে হাত চাইতে পারে না, লজ্জাবোধ করে, নিজের আত্মমর্যাদার কারণে অপরাস্ত সেবা করে কারো কাছ থেকে চাইতে না, কোরবানি দিতে পারে না, এমন কষ্ট নিম্নবিত্ত পরিবার আছে, তাদের কাছে পৌঁছে দেয়। শুধুমাত্র কোরবানি আসলে প্লিজ কিনে সঞ্চিত করে এই কাজটি করার প্রয়োজন না, এ আয়াতের ব্যাখ্যা। যাই হোক, আমরা যাই কোরবানি দেওয়ার ইচ্ছা করেছি, সেখানে আমি এসে একাই দিয়েছি, যেভাবে দিয়েছি, এটি
নিজের প্রিয় নিজের পরিবার সম্মানী প্রাণী ইমাম সাহেব বলেছেন সন্তানকে কোরবানি করার জন্য যে ভরিয়া দরকার, যে ভাবাবেগ দরকার, যে মোশন দরকার, আমাদের প্রতি খুব তাকওয়া দরকার। 4000 বছর পূর্বে সেই নজরানা পেশ করেছিলেন আমাদের আদি আমাদের দিন ইব্রাহিমের পিতা, দিন ইসলামের পিতা হযরতুল্লাহ ইব্রাহিমের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার প্রায় 2500 বছর পরে এই স্মৃতিকে জাগরণ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ধারণা হতে পারে আমরা কোরবানি দিচ্ছি। এই কোরবানি নিছক কোনো বস্তু খাওয়া, নিছক কোনো সামাজিক বস্তুর নাম নয়। এই কোরবানির মাধ্যমে আল্লাহ নৈকট্য হাসিল করবো, এই মত পাত্র যারা আল্লাহ আমাদের দান করে সকলে বলি আমিন। সেই সাথে আল্লাহ কোরবান করেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এর জন্য কাবার চতুর্দিকে পরিণত করেছেন। আল্লাহর প্রিয় সকল মাহবুব বান্দাদের জন্য দোয়া করবো। আমরা আমাদের জীবনে টাঙ্গিলে প্রত্যাশিত স্বপ্নের একটি যাওয়া হচ্ছে বাইতুল্লাহ নিজের সশরীরে জিয়ারত রাত পর্যন্ত, বিশ্বনবীর রাজার কাছে গিয়ে সশরীরে সালাম দেওয়া পর্যন্ত সকলে ডাকে আল্লাহ তুমি দিও না। সকলে আল্লাহুম্মা আমিন। যাওয়া খুব শারীরিকভাবে আর্থিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ভিতরে গেলেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ জিয়ারত আমাদের সবার সবার রসুল করে বলি আমিন। যাই হোক, আজকের আলোচনা মনোংশ প্রতিষ্ঠিত হচ্ছে। তারপর কথা করে কম শুনেছেন, জুমার আলোচনা শুনেছেন। আল্লাহ আমাদের হৃদয়কে